দেশের 18 কোটি মানুষ যদি দেশের জালেমদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। কত কঠিন অবস্থায় রাখে। আমি নিজে তো দেখেছি, কত দেওয়ালে লেখা দেখতাম, কারো 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আটকানো। দুনিয়ার মানুষ জানি না যে এখানে মানুষ আছে, অথচ উপর দিয়ে গাড়ি চলতেছে, উপর দিয়ে গাড়ি চলে, মানুষ চলে, কত কিছুর আওয়াজ, নিচে পড়ে আছে 1 দিন 2 দিন না 14 বছর। একটা মোবাইল নাম্বার লেখা দেখলাম, ওখানে লেখা আছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারটা দিয়ে একটু জানাবে যে আমি বেঁচে আছি। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিলেন, অনেকে ডাক দিয়ে বলছে, হামজা ভাই আপনারা কি অবস্থা রাখছেন আমি জানি না, আমাদের রেখেছিল পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে এই যে যেখানে লোহার বেড়া দেওয়া, এই লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2 দিন 3 দিন 5 দিন পরে খুলে দিতে হয়, বছরের পর বছর আমার এভাবে রেখে দিয়েছে। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত, সকালে দিত পচা ছোলা, দুপুরে খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এইটা বলে বলে আমি বছর পর বছর কাটিয়েছি। আমাকে যখন কন্ডেম ছেলে দিয়ে দিল ফাঁসির, দেখতাম ওই আর আমি এক ঘরে ছিলাম, 7 মাস হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন? আমার বলছে, হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা না, এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কয়টা বাজে এটা কোনো জানা কোনো ইচ্ছতি নেই। বলেন তো এভাবে একটা মানুষকে 14 বছর যদি ওইভাবে কাউকে রাখে, কাউকে 8 বছর, কাউকে 10 বছর, কাউকে 3 বছর রেখে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের যারা দায়িত্বে থাকতো এই মানুষগুলো বাইরে যেয়ে ওদের স্ত্রীর সাথে মেলামেশা করে কি করে, ওদের বাড়িতে যে সংসার করে, খাবার খায় কি করে খায়, যে দৃশ্য ওরা নিজেরা দেখে গেল। এখন পর্যন্ত অনেকে জালেমের সাফাই কাজে কি করেছে, ওরে শয়তান কি করেছে তুই ডরতে থাক, ওর মুখের উপর অন্য কিছু মারা দরকার। এখন পর্যন্ত বলে কি করেছে কি করেছে, আপনারা নিয়ে চলেন চলেন, 5 দিন থাকবেন আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন। আমাদের কাছে তারা কোরআন শরীফ ছিল মুখস্থ, আমরা হাফেজ, কোরআন পড়েছি যে কত পড়বো আল্লাহ জানে, আমি জানি। আপনার তো কোরআনও নেই, কি পড়বেন আপনি? আমরা 10 বছর 14 বছর লাগা লাগে না, 14 দিন থাকেন এমনি লাশ হয়ে বেরিয়ে যান। আমি যে বেরিয়ে এসেছি এই 3টা বছর পরে, আমার এখন সৌভাগ্য যেন বেঁচে আছে, কিন্তু রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে, এত ওষুধ পাওয়ার ব্যবস্থা চলছে, আমার প্রতিদিন 2-3 হাজারে পাওয়ার ওষুধ চলছে। শরীর খাবার হবে কিভাবে? এই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে? এখানে জালেমরা যদি মাপ পেতে চায়, যার যার উপরে জুলুম করেছেন এই দেশে, তার কাছে যাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অবিচার হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন ময়দানে আখিরাতে ধরা না খাওয়ান, বলেন আমিন।